যদি মেসির বদলে রোনাল্ডো হতো, অরূপ বিশ্বাসকে দিয়ে দিত দুটো। বিশ্বাস করো, স্বপ্নে ভাবতে পারিনি যে মেসি এনে আমাকে জেলে যেতে হবে। মানে আমি গোটকে এনেছিলাম, আমাকে স্কেপ গোট করে দেবে। আমি যখন আমি মেসিকে নিয়ে মাঠের প্রথম ঢুকেছি না, প্রথমে ঢুকে আমি আশ্চর্য হয়ে গেছি যে এত মিডিয়া, এত লোক মোবাইল তুলে ছবি তুলছে। কারণ এটা তো কথা ছিল না, অ্যাক্রিডিটেশন কার্ডে এদের নাম ছিল না। অরূপ বিশ্বাস হঠাৎ মাঠে ঢুকে পড়লেন, উনি শো ফ্লোতে ছিলেন না। তুমি একবার ভেবে দেখো, লিওনেল মেসিকে একটা মানুষ প্রথমবার দেখছে, সে একটা মিনিস্টার বা যেই হোক, কিন্তু সে একটা হ্যান্ডশেকও করতে পারতো। কেননা ল্যাটিন আমেরিকান কালচারে তুমি কারোর গায়ে হাত দিতে পারো না। মিনিস্ট্রিকে লিখেছিলাম যে জেড প্লাস ক্যাটেগরি দাও। এর থেকে বড় স্টার এখন ওয়ার্ল্ডে খুব কম আছে, আর রোনাল্ডো ছাড়া। আর এত বড় ইভেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট জেড ক্যাটেগরি দিল। তারপর সিএম চিফ গেস্ট হলো, অটোমেটিক জেড প্লাস হয়ে গেল। পুলিশের সঙ্গে 16 থেকে 20টা মিটিং করলাম, কোনো পার্সোনালি, কখনো আমার টিম গেল, যা বললো সব কিছু করলাম। যা পারমিশন চেয়েছিল সেই সব পারমিশন নিলাম। মাঠে কারা কারা ঢুকবো তার লিস্ট বানালাম, তার আইডেন্টিটি কার্ড বানালাম। শো ফ্লোটা পুরো শেয়ার করে দিলাম, তা নিয়ে আলোচনা হলো। মেসি যা শো ফ্লোটা প্রত্যেকটা অন্য সিটিতে করছে, সেই সেম শো ফ্লো মেসির টিম থেকে এসেছিলো, সেটা আমি শেয়ার করে দিলাম। মেসির সামনে থাকবে, সেই কার্ড ইস্যু করে অ্যাপ্রুভ করে ব্যবস্থা হলো। তারপরে সেদিনকে তো দেখি অন্য ব্যাপার। সেদিনকে পুলিশ তো ছেড়ে দাও, বিশাল বড় ফেলিওর, মানে এর থেকে বড় ফেলিওর হয় না। তারপর একজন অপরিণত মন্ত্রী, তিনি আবার স্পোর্টস মিনিস্টার, তার অসভ্যতা, তার এই ধরনের ইম্যাচিওর অ্যাক্টের জন্য পুরো ইভেন্টটা শেষ হয়ে গেল। উনি হাইজ্যাক করে নিলেন, পুলিশ সারেন্ডার করে দিল। কাউকে পেল না ইলেকশনের 4 মাস আগে, কাউকে তো বলিকা বাখড়া করতে হবে। মানে আমি গোটকে এনেছিলাম, আমাকে স্কেপ গোট করে দিল। এটাই দুঃখের, আর কিচ্ছু না। আমি মেসিকে নিয়ে মাঠের প্রথম ঢুকেছি না, প্রথমে ঢুকে আমি আশ্চর্য হয়ে গেছি যে এত মিডিয়া, এত লোক মোবাইল তুলে ছবি তুলছে। কারণ এটা তো কথা ছিল না। ছেড়ে দাও, এত যে অন্য লোকেরা, মানে যাদের আমি অ্যাক্রিডিটেশন কার্ড দিইনি, তারা মাঠে কী করে ঢুকলাম, তখনই বুঝতে পেরেছি। আমি গিয়ে প্রথম সিপিকে বললাম যে স্যার, এতগুলো মাঠে লোক কী করে? কেননা উনি শো ফ্লোতে ছিলেন না, উনি সেটা বুঝতে পেরেছিলেন। উনি ওই জন্য আগের দিন আমাকে বারবার ফোন করছিলেন। সাংবাদিক যেটা উনি বলছিলেন, আমি ডাকলাম শতদ্রুকে এলো না। কেন, দুটো জিনিসের জন্য উনি ডাকতেন, নয় টিকিট, মাঠের বাইরের টিকিট, আর মাঠের ভেতরের অ্যাক্রিডিটেশন কার্ড, আর উনি শো ফ্লোতে থাকতে চাইছিলেন। তিনটে আমি টিকিটটা সারেন্ডার করে দিয়েছিলাম, আমি আর পাচ্ছিলাম না। অ্যাক্সেস কার্ডে আমি সারেন্ডার করিনি, কেননা উনি আমাকে যেরমভাবে ফোর্স করছিলেন, আমি সেই অ্যাক্রিডিটেশন কার্ড আমি ওনাকে দিইনি। মানে যেটুকু ইনিশিয়ালি উনি চাপাচাপি করে ওনার কিছু লোকেদের অ্যাক্রিডিটেশন বার করেছিলেন, তারপরে আমি বলেছি আমি দেবো না। তারপরে উনি গাজরি করে উনি আমায় বললেন যে আমি দেখে নেবো, আমি আমার মাঠ আমি বার করে নেবো।